আমার দেন, আমার 4 লাখ টাকা জিনিস নিচে দেন আপনি। পুলিশ দিব। আজকে রুমে ঢুকে চুরি করতে গেছে, পরশুদিন ল্যাপটপ চুরি করছে আপনার থেকে। এখন ওই জায়গায় আপনারা রুমের নিরাপত্তা দিবেন না। চুর করলে তবে চুররে আপনারা সাফাই করতে আইবেন, ওইটা আপনারা খুব ভালো করে পারবেন। চুররা বাঁচাইতে পড়তে কখন আসেন আপনারা? তো আইনের ভিতরেই নাই, আপনারা তো আইনের ভিতরেই নাই, আপনারা তো আইনের ভিতরেই নাই, আপনারা আইনের ভিতরেই নাই। আপনারা কয়টার বিচার করছেন? সঠিক বিচার কয়টার করছেন? আপনারা সঠিক বিচার কয়টার করছেন? আপনারা কয়টা বিচার করছেন? চুরি করার জন্য ব্যবস্থা আছে, ব্যবস্থা নেবেন। কি ব্যবস্থা নেন আপনারা? কি ব্যবস্থা নেন? অন্যায় কি আপনি করেন না কোনোদিন? হ্যাঁ, সবাই বলেন অন্যায় কি আপনার দ্বারা কোনোদিন হয় না? এই যে চোরেরা, দিয়া দিচ্ছেন আপনি। আমরা চালান করি ঠিকই, কোর্টে যদি পাঠানো পরে কোর্ট থেকে যদি চুরি করে নাকি? চুরি করে হাতে হাতে ধরা পড়ছে। হ্যাঁ, চুরি করে ধরো। চুরি করে নিয়ে আমার কথা পুলিশের যায় নেওয়া হয় না, কোর্টে প্রেরণ করা হয়। কোর্টে যদি আপনারা যদি শুনেন ভাই, উত্তেজিত হবেন না ভাই, বড় ভাই উত্তেজিত হবেন না। শুনেন, আমাদের কাজ আমরা নিয়ে আসে কোর্টে প্রেরণ, কোর্ট থেকে যখন আপনি আসেন বাইরে আসেন শুধু শুধু অন্য ভাই বলে আপনি আরে ভাই ব্যস্ত আছে, ত্রিপল নেন। আপনারা এখানে একটা মব জাস্টিস হচ্ছে, একজনকে পিটাই মারতেছে, ত্রিপল নেন বুদ্ধিতে আছে, একটু বুঝতে তো হয়। মানে কোনোভাবে সারা করবেন না, দিবেন না, মানে মারে ঝুলাবে ভাই। প্রশাসনের আপনি ঠান্ডা মাথায় কথা বলেন। আপনি হাইপার হন কিসের জন্য? আপনি হাইপার হন কিসের জন্য? আপনি হাইপার হন কিসের জন্য? তিনটা মামলা করছে, তিনটা মামলার একটা রেজাল্ট পাই নাই। আপনি চিল্লান কেন? আগে বাইরে ফোন দিয়া লই, জিজ্ঞাসা করছেন কি করছে না করছে, আসলে করছে আপনি জিজ্ঞেস করার সুযোগই দিতেছেন না ভাই, জিজ্ঞেস করার সুযোগই দিতেছেন না। আমি ধরে নিলাম সে অপরাধী, আপনার তার পিঠের দিকে তাকান, সেও তো একজন মানুষ, আমার মতো আপনার মতো কিন্তু রক্ত মাংস মানুষ না। প্লিজ আমাকে একটু বলতে দেন, পরে আপনার সমস্ত মানুষ না, কথা বলতে দিবেন ভাই। যদি বলতে না দেন তাহলে আমি কথা বলেন। সেও কিন্তু আমাদের মতো রক্ত মাংসের শরীর, আমার যেমন ব্যথা পাই আপনার হয়তো সে চোর, তার বিরুদ্ধে আইন আছে, আদালত আছে, ঠিক আছে। ওরা তো পাবলিক বাইনা মোটামুটি দেখেন, শরীরের দিকে তাকান, যে আপনারা তো ভিডিও করতেছেন তাই না। এখন মনে করেন কোনো কারণে তাকে আপনারা মারতে মারতে কোনো কারণে সে খারাপ কিছু হয়ে গেল, মারা গেল বা কিছু হলো, আপনাদের ভিডিও গুলো কিন্তু ফেসবুকে ভাইরাল হবে, হবে কি হবে না? তাহলে আপনারা ধরেন এই যে এইটার মাইরা ফেলতেছেন বা যারা করতেছেন বা উল্টা পাল্টা করতেছেন, আপনাদের ভিডিওতে কিন্তু আপনারা একসময় ঝামেলা করে যাবেন। কয়েকদিন আগে খিলগাঁও থানায় ঘটনাটা আপনারা দেখছেন, অবশ্যই শুনছেন, তাই না? আপনাদের উচিত হবে সে যতটুকু শাস্তি পাওয়ার তো আপাতত পাইছে, বাকিটা আপনারা আমাদের হাতে দিয়ে দেন। আপনারা কার কার চুরি করছে আসেন আমাদের সাথে, বাদী হয়ে মামলা দেন, প্রয়োজনে তার বিরুদ্ধে যতগুলো মামলা দিতে চান আপনারা, আমরা প্রত্যেকটাই মামলা নিব। শুধু তাকে আপনারা নিজের হাতে আইন তুলে নিয়েন, আপনারা নিজে বিপদে পড়েন না, এটা আমার পরামর্শ এবং আপনাদের প্রতি অনুরোধ। এখন আমি বলি,
আমার রুমের 3টা ল্যাপটপ নিছে, আমার 2.5 লাখ টাকার একটা ম্যাকবুক নিছে, 1 লাখ টাকার একটা এসার নিছে, 78,000 টাকার একটা এসার নিছে, 3টা ল্যাপটপ নিছে। আপনাদের উত্তরা পশ্চিম থানায় আমি জিডি করছি, জিডি করে আমার ভাইয়া বলছে তুই যা, জিডি করছি, বলছে তুই কিছু বলবি না আমার কথা। যাইয়া বলার পরে আমার বলছে আপনাদের রুমের সিকিউরিটিকে আমি দিব। না আমার কথা শুনুন। শুনেন, আমার শেষ করতে দেন, আমি আপনার কথা শুনছি। ওকে, ওকে, ওকে। বলছে আপনাদের রুমের সিকিউরিটিকে আমি দিব। বলছে আমরা রুমে আমার ল্যাপটপ এত টাকা 3-4 লাখ টাকার জিনিস নিছে, আমি আপনাদের জিডি করছি, এটা আপনার কোন ধরনের কথা বলেন? তখন আপনাদের এসআই ছিল শাহিন নামের একজন, ঠিক আছে? কবে এটা? কবে কথা? এটা গত অক্টোবরে, 5 তারিখের আগে। গত অক্টোবরে। 5 তারিখের আগে। হ্যাঁ হ্যাঁ। ওই কথা ওই 5 তারিখের পরে শুনেন কথা বলেন। শুনেন না, তবে আমার দেন, আমার 4 লাখ টাকার জিনিস নিছে, দেন আপনি। এটা ওই চোর কি আপনার পাশে? না 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 না, বলেন আপনি যে বলতেছেন, মানে আগের কথা আমি না আগে পরে 5 তারিখের পরে আসছে পরে কি আমার এই 4 লাখ টাকা জিনিস ফিরে আইছে? শেষ করেন আপনি। তারপরে 6টা ল্যাপটপ নিছে, ফোন নিছে, একটা ফ্ল্যাটের 6 তলা থেকে আমার বিল্ডিং এর 6টা ফোন নিছে। আবারও জিডি করা হয়েছে, বলা হয়েছে, তারা একদিন আসছে, ভিজিট করে গেছে, এরপরে কোনো রেসপন্স নাই। তারপরে গত মাসের আগের মাসে ওই বিল্ডিং থেকে আমার রুম থেকে ল্যাপটপ আরেকটা নিছে, ওইটারও জিডি করা হয়েছে, ওইটার কোনো চুরি রেসপন্স নাই। হলে আপনি জিডি কেন করেন? মামলা করেন? হ্যাঁ? মামলা করেন না? কি কার নামে মামলা করবো? আপনি অজ্ঞাত দিয়ে মামলা করবেন? এটা আসামি ধরার দায়িত্ব পুলিশের। আপনি জিডি কেন কার করেন? নামে করবো? অজ্ঞাত দিলে আমি জানেন না কিছু? আপনাদের ওই জায়গায় গেলে বলে আপনারা জিডি করে যান। হ্যাঁ, জিডি করে আসলাম। শোনেন, গেলে বলবো জিডি করে আসেন। এখন জিডি করলে আপনারা ওটার কোনো দায়িত্ব নেবেন না। হ্যাঁ, আমার কথা শুনেন। শুনেন, এই পর্যন্ত বিএনএস সেন্টারে যেগুলো ঝুলানো হয়েছে ওইগুলো এখন কোথায় আছে? জেলে আছে। একটাও জেলে নাই। আচ্ছা, আপনি ঘুষ নিয়ে দেখেন, একটাও জেলে নাই। শুনেন, এখন ওই যাইব, শেষ করে দেন। আপনি শুনেন, জানেন না। ওদের তো একটা সিন্ডিকেট আছে, ওটা আপনিও জানেন। শেষ করতে দেন। আমার কথা শেষ করতে দেন, আমি আপনার কথা শুনছি, আমারটা শেষ করতে দেন। আপনি তো জানেন না, না জেনে কথা বলবেন। এখন তারে থানায় দিলে মাগরিবের আগে থানায় থাকবো না, তারা বের করে নিয়ে যাবো। হ্যাঁ, ওটা আপনারাই জানেন। ভাই আমার কথা শুনেন। আপনি যেটা জানেন না, শুনেন, প্লিজ আপনাদের কাছে গত 6 মাসে আপনাদের কাছে প্লিজ 1 মিনিট থামেন। কোনো বিচার পাওয়া গেছে? বিচার করা দেখতে আমাদের না ভাই। বিচার আমরা করতে পারি আপনাদের না। সামনে দাঁড়ায় চুরি করে নিয়ে যায়, আমরা তাকায় তাকায় দেখি। করি না ভাই। বিচার আমাদের এখতিয়ার করতে, বিচার করে না কোর্ট, বিচার করে না আদালত। আমরা যেটা করতে পারবো আপনারা যেটা শুনেন, যেটা প্রকাশ্যে ধরা পড়বো ওটা আবার কিসের জন্য, আদালত কিসের জন্য? আসিয়া শুনেন, আসিয়া দর্শন হয়ে মারা গেছে, আসামি ধরা পড়ছে, আসামি স্বীকার করছে, আসিয়া মারা গেছে। কেন আসামি কেন কেন কোর্ট 180 দিনের নিব, সময় নিব? এখন আমরা কিভাবে বিচার বিভাগের উপরে আমরা কিভাবে বিচার বিভাগের উপরে আমরা কিভাবে ভরসা করবো? বিচার কেন দিব না, কেন দিব? এর থেকে ভালো আমরা বিচার করে দেই। শেষ ভাই, আমরা কি বিচার বিভাগ আদালতে বললাম? আমরা বললাম জাস্ট আইন শৃঙ্খলা গণধোলাই মারা গেছে। শোন, এমন একটা আজকে মাইরা ঝুলাই দেয় এই সেক্টরে আগামী 6 মাস কোনো চুরি হইব না। এই বাইরে ঝুলে দিলে এটা দায় আপনি কে নেবে? আপনার মাঝে গণধোলাই মারা গেছে, এখন ও আমার বলতেছেন আপনি শুনেন, এখন আমরা ঠিকানা বলেন। শুনেন, গণধোলায় মারা গেলে এখন আমারে নিয়ে আমার ঠিক মতন বিচার করতে পারবেন, কিন্তু তার 180 দিন সময় লাগবে। আপনি তার বিরুদ্ধে যতগুলো মামলা করতে চান আমরা মামলা নিতে পারবো, তাকে আমরা কোর্টে চালান করতে পারবো। কোর্ট তাকে কি বিচার করবে এটা কোর্ট করবে, এটা আমরা করতে পারি না এই ভাই। জন্য তো আপনাদের হাতে দিতে ইচ্ছুক না। ভাই, এই জন্য তো আপনারা আপনাদের আমরা জিজ্ঞেস করেন, এনে যে লোক আছে আপনি যদি মেজরিটি পার্সেন্টের পান, বলে আপনাদের হাতে দিব নাকি এই জায়গায় ঝুলাই দিব? যদি বলে আপনাদের হাতে দিব তবে আপনাদের হাতে দিয়ে দিব, আর যদি বলে ঝুলাই দেওয়ার জন্য তবে ঝুলাই দিব। আপনি ভোট নেন মেজরিটি পার্সেন্টের। কারা ঝুলাইতে চান তাদের নাম ঠিকানা কেন নাম ঠিকানা দিব কিসের জন্য? নাম ঠিকানা দিব কিসের জন্য? আপনি তো ওর খবরই জানেন না ও কি করছে, ওটা না জেনে তো আপনি তার সাফাই করতে 100 মামলা করতে চাইলে তার বিরুদ্ধে আমরা 100 মামলা নেব। 100 মামলায় কি হয়? শেখ হাসিনার নামে 1400 মামলা হয়েছে, কি হয়েছে? ভাই এইটা তো কোর্ট জানে। কি হয়েছে? শেখ হাসিনার নামে 1400 মামলা হয়েছে। প্লিজ আমার কথা শুনেন, আপনারা নিজের হাতে আইন তুলে নিয়েন না, ওকে আমাদের হাতে দিয়ে দেন। আপনারা কে কে মামলা করতে চান সবাই তারেক জিয়ার নামে 1400 মামলা ছিল, কালকে সব মামলা খালাস হয়ে গেছে। শেখ হাসিনা আগামী 10 বছর পরে 1400 মামলা সব খালাস হয়ে যাবে। তার মামলা খালাস হতে 3 দিন লাগবে। আমার কথা শুনুন। তার লগিং আছে। আগে চুরি করে তো যুবলীগের ছাত্রলীগের পোলাপান, এখন করাবো যুব দল আর ছাত্র দলের পোলাপান, যেটা বাস্তব, বুঝছেন? আগে চুরি করে তো যুবলীগের ছাত্রলীগের পোলাপানের সিন্ডিকেটে তারা চুরি করতো, ওদের মদত পৃষ্ঠ তারা চুরি করতো। এখন খালি লিগের জায়গায় দলটা আছে। এইগুলাই বলছি ভাই, এইগুলাই বলছি, আমি বলছি
এখন যদি আমাদের ছাত্রলীগের ছাত্রদল মাইরা লাগ যেটা রিয়েল কথা ওইটা বলছি। আমরা আপনারা যদি আসেন আপনাদের কাছে বিচার পাই না। এখন বিচার তো আমরা করি না। আমার এই যে আপনি নিয়ে যাবেন আমার এই যে ল্যাপটপ নিছে মোবাইল নিছে আমার ওই ল্যাপটপ মোবাইল পাবো কোথায়? তার বিরুদ্ধে মামলা করবেন আপনি মানে মামলা করলে কি আমি ল্যাপটপ আর মোবাইল পাবো? তার শাস্তি হবে, সে যদি না দেয় সে তার শাস্তি হবে। হয় না 180 দিন তো ধৈর্য ধরে 1 বছর যাবত বসে তারে ধৈর্য ধরে 1 বছর বসে তারে স্টুডেন্ট না? হ্যাঁ আমরাও স্টুডেন্ট ছিলাম, আমরা কিন্তু এখানে এইভাবে আসিনি। ওখানে ক্লিয়ার? আচ্ছা, স্টুডেন্ট যেহেতু আমাদের আপনাদের প্রতি একটা সফট কর্নার আছে, আমাদের থাকবে স্বাভাবিক, যেহেতু আমরা এই লাইনটা পার করে আসছি। তো এখন যতটুকু হয়েছে আপনারা আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হন, তাহলে তো আইনের হাতে তুলে দিতে হবে। আপনি তো আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। আপনি একটা সাধারণ সেন্স থেকে কথা বলেন, অন্য কিছু না। আপনিও আমার জায়গাটা আপনি আসতে পারেন না, বা এর চেয়ে বেটার জায়গা যেতে পারেন কিনা আপনাকে বুঝতে হবে। আপনি যখন একটা দায়িত্বে থাকবেন বা একটা ইয়াতে থাকবেন, তখন এই আইনের বাইরে আপনি যাইতে পারবেন না, যাওয়ার কোনো সুযোগ নাই। যখন নাকি আমার ল্যাপটপ নিছে মোবাইল নিছে টোটাল 3 বছরে প্রায় 36টা চুরি হয়েছে, হ্যাঁ, তখন 4-5 জন গেছে থানায়, তখন তো আইনের কাছে গেছে, তখন তো আইনের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। এখন আমি আইনের প্রতি শ্রদ্ধা দেখাবো কিভাবে? অবশ্যই পাবেন। তখন আমি আইনের প্রতি ওই যে আমি যে আইনে গেলাম, আমি তো আইনের কোনো শ্রদ্ধা পাই না, এই হেল্প পাই না। এখন আমি আইনের প্রতি আমার শ্রদ্ধা এখন আপনি রাখবো পাবেন, কিভাবে? এটা আপনি এখন পাবো যেটা কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে আপনি পাবেন। এখন পাবো যেটা কি গ্যারান্টি আছে? তাহলে কি এখন আপনি তিনটার বিচার আমি তিনটার বলি বিচার হয় আপনাকে, না, তারে ঝুলায় দেবো। তাহলে এখন কি করতে চাচ্ছেন আপনি? তারে ঝুলায় দেবো। কেন? ছোট ভাই শোনো, কেন? তার দেখুক, পাবলিক দেখুক, এই কেন? সেক্টরে ওর কি আইন নাই? ওর কি আইন তার কোনো আইন নাই, পাওয়ার চোরের কোনো আইন নাই, চোরের দর্শকের এগুলো কোনো আইন নাই। ছোট ভাই। তারা নাকি অন্যের জিনিসপত্র খাইবো। আমার ল্যাপটপ বুঝে শুনেন, আমার 1 বছরের থিসিস আমার 2.5 বছর লাগছে। আমি থিসিসের আমি যেদিন ডিফেন্স দিমু আগের দিন আমার নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে। আবার থিসিসটা পুরোটা আমার করতে হয়েছে। এটা ওটা দায়িত্ব কি আপনি নিছিলেন? ওটা দায়িত্ব কি আইন নিছিল? আমি ওই দিন গেছিলাম, থানায় গেছিলাম, ওই দিন থানায় গেছিলাম। এই সবাই কি চান এই, বাড়িওয়ালা বলেন তো, আসামিকে রেখে যাবো? বাড়িওয়ালারা ফোন এই দাও, সবাই বলেন তো, রেখে যাবো? বাড়িওয়ালা মেজর, আপনারা কি চান? বাড়িওয়ালা আসুক, বাড়িওয়ালা ভাইস মেজর, বাড়িওয়ালা মেজর, নিয়ে যাচ্ছে। বাড়িওয়ালা আসুক। দাঁড়ান, বাড়িওয়ালা আসুক, আপনারা একজন আসেন, আইসা আমি বলি আপনাকে। বাড়িওয়ালা আসুক, থানায় তুমি একজন আমাদের সাথে আসো, মামলা না করো। বাড়িওয়ালা আসুক, হ্যাঁ? বাড়িওয়ালা আসুক, বাড়িওয়ালা রুমে ঢুকতে নিছিল। তোমার যেহেতু জিনিসপত্র হারাইছে, তুমি আসো, মামলা করো। আপনি মামলা করবেন, অসুবিধা কি? আসো আমাদের সাথে আসো। এই গাড়িতে না নাকি?